মস্কোর মেট্রো স্টেশনে ফিরল স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের বিশাল আকৃতির ভাস্কর্য, যা ঘিরে রুশদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পুনর্নির্মাণকে স্বাগত জানালেও উঠেছে নিন্দার ঝড়। মূলত ঐতিহাসিক স্টেশনের ৯০ বছর পূর্তি উপলক্ষে ভাস্কর্যটি পুনরায় বানানো হয়েছে। মস্কোর তাগানস্কায়া মেট্রো স্টেশনের দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের বিতর্কিত ভাস্কর্য। স্ট্যালিনের মৃত্যুর ৩ বছর আগে ১৯৫০ সালে প্রথমবার মেট্রো স্টেশনটিতে উন্মোচিত হয় ভাস্কর্যটি, যা ১৯৬৬ সালে স্টেশনটি পুনর্নির্মাণের সময় হারিয়ে যায়। এবছর স্টেশনের ৯০তম বর্ষপূর্তি উপলক্ষে আবারও ভাস্কর্যটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ১৫ই মে গ্র্যাটিটিউড অব দ্য পিপল টু দ্য লিডার অ্যান্ড কমান্ডার শিরোনামে ভাস্কর্যটি উন্মুক্তের পরই প্রতিবাদে নামেন উদারপন্থীরা। স্বৈরশাসকের স্মৃতিচিহ্ন ফিরিয়ে আনা ইতিহাসকে অপমানের শামিল বলছেন অনেকে। এসবের কোনো দরকার ছিল না। একে তো ইতিহাসের মুখে চপেটাঘাত, তাছাড়া যে ভাস্করের শিল্প প্রদর্শিত ছিল সেটা ভেঙে স্রেফ অপমান করা হলো। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই রাষ্ট্রনায়কের ভূমিকাকে স্মরণ করে নির্মিত ভাস্কর্য ফিরে আসায় উচ্ছ্বাসিত স্ট্যালিনপন্থীরা। তাদের অভিমত, কৃতজ্ঞতা প্রকাশে এর থেকে ভালো উপায় আর নেই। একজন মানুষকে কথায় নয়, কাজ দিয়ে বিচার করা উচিত। স্ট্যালিন দেশের জন্য মর্যাদা বয়ে এনেছেন, সুতরাং তার ভাস্কর্য স্থাপন সঠিক সিদ্ধান্ত। স্ট্যালিনের সিদ্ধান্ত যেমন প্রশংসনীয় ছিল তেমন নিন্দনীয়। তার হাত ধরে যে সোভিয়েত ইউনিয়নের বিজয় এসেছিল সেটা তো মিথ্যা নয়। যারা অতীতকে ভুলে যায় সে জাতির ভবিষ্যৎ অন্ধকার। ১৮ শতকে জোসেফ স্ট্যালিনের শাসনামলে শত্রু দমন অভিযানের নামে নির্বিচারে হত্যা করা হয় ৭ লাখেরও বেশি মানুষকে। অনেককে পাঠানো হয় বিশ্বের কুখ্যাত গুলাগ কারাগারে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।